Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Mr. Akhtaruzzaman, Ronju Ahmed, everybody must keep your camera on. Didar, Mr. Shamal Chandra, keep your camera on. ক্যামেরা অন না রাখলে আমি ক্লাসটা নিতে নেব না, এটাই হচ্ছে শর্ত। I want to see whether you are শ্যামল চন্দ্র, okay. শ্যামল চন্দ্র, Mr. Shamal, keep your camera on. Welcome. Mr. Ranju Ahmed, Mr. Ranju Ahmed, keep your camera on. Mr. Akhtaruzzaman, I should not waste that much time just repeatedly telling you to keep your camera on. এটা তো আমার কাজ না যে বারে বারে আমি বলতেই থাকবো। If you are really interested to attend the class, you must follow the instruction to others. Well, the previous class I told you that today I will give you a paragraph. If you try to translate this paragraph into English, if you fail, I will help you. With the help of my formula, I will make you able to speak in English. প্যারাগ্রাফটা কি দেখা যায়? ওয়েল, আমি প্যারাগ্রাফটা পড়ছি, আপনারা এই প্যারাগ্রাফটা লেখার জন্য দেখেন লেখা আছে 3 মিনিট সময় পাবেন। এই 3 মিনিট সময়ের মধ্যে পরে আমি আবার এটা একটা মাত্র ফর্মুলার মাধ্যমে করে দেব এবং তারপরে আপনাদেরকে টাস্ক দেব যে আপনারা আপনাদের নিজেদের জীবনের অর্থাৎ দৈনন্দিন জীবন সম্বন্ধে একটু লিখবেন এবং বলবেন। আজকে পরে এটার পরে আমি চলে আসব কনভারসেশনে। হাবিবের দৈনন্দিন জীবন। হাবিব প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে, তারপর সে উজু করে ও নামাজ পড়ে। সে 15 মিনিট কোরআন তেলাওয়াত করে এবং ব্যায়াম করে। সকালের নাস্তায় সে রুটি, ডিম ও কলা খেতে পছন্দ করে। সে চা পান করে না। সে পায়ে হেঁটে স্কুলে যায়। স্কুল শেষে সে সোজা বাসায় চলে আসে। সন্ধ্যার পর সে পড়তে বসে। রাতে কিছুক্ষণ টেলিভিশন অনুষ্ঠান দেখে। রাত 11টায় সে ঘুমোতে যায়। ইটস জাস্ট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ম্যানস ডেইলি লাইফ। এরকম ভাবে আমরা আমাদের নিজেদের ডেইলি লাইফ সম্বন্ধে লিখতে পারবো না? ওকে, নাও লেট আস ট্রাই টু ট্রান্সলেট দিস সেন্টেন্সেস ইনটু ইংলিশ। আমি বলেছিলাম আপনারা একটু বলেন, এফএম মেথডে ইংরেজি শিখতে হলে আমাদের কি টেন্সের কথা ভাবতে হয়, গ্রামারের রুলের কথা ভাবতে হয়? নো। কিসের কথা ভাবতে হয়? নো। বিফোর দ্যাট ফর্মুলা কিভাবে পাবেন? রাইট, এফএমস ইংলিশ ট্রি। You have to look just into the last word of the sentence. Find the last word of the sentence. What type of words are these sentences? What type of words are the last words of the sentences? We know in FM method, all the Bengali sentences end in 3 different types of words. আমরা জানি এফএম মেথডে বাংলা ভাষার পুরো ভান্ডারের সবগুলো বাক্য 3টা বিশেষ ধরনের বাক্যে শেষ হয়। একটা হচ্ছে নন ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে ভার্ব প্লাস, মানে ভার্বের পরে হয় জাতীয় শব্দ। এই বাক্যগুলো দেয়া আছে, বলেন তো দেখি এই বাক্যগুলো কোন ধরনের শব্দে শেষ হয়েছে? প্রথম বাক্যের শেষ শব্দটা হলো উঠে। এই ওঠা একটা কাজ, কাজেই এই শব্দটি হচ্ছে একটি ভার্ব ওয়ার্ড। তারপর সে উজু করে ও নামাজ পড়ে। উজু করা এটাও ভার্ব, নামাজ পড়া এটাও ভার্ব। সে 15 মিনিট কোরআন তেলাওয়াত করে, এটাও একটা কাজ। তারপর ব্যায়াম করে, সেটা একটা ভার্ব ওয়ার্ড। সকালে নাস্তায় সে রুটি, ডিম এবং কলা খেতে পছন্দ করা ইজ এ ভার্ব ওয়ার্ড। সে চা পান করে না, দিস ইজ অলসো এ ভার্ব ওয়ার্ড বাট ইন নেগেটিভ সেন্স। সে পায়ে হেঁটে স্কুলে যায়, লাস্ট ওয়ার্ড ইজ ভার্ব ওয়ার্ড। স্কুল শেষে সে সোজা বাসায় চলে আসে, লাস্ট ওয়ার্ড ইজ এ ভার্ব ওয়ার্ড। সন্ধ্যার পর সে পড়তে বসা ইজ এ ভার্ব ওয়ার্ড। কিছুক্ষণ রাতে টেলিভিশন অনুষ্ঠান দেখা ইজ এ ভার্ব ওয়ার্ড। রাত 11টায় সে ঘুমোতে যায়। ইটস জাস্ট এ মেন্স হাবিবস ডেইলি লাইফ। এটা তো ইটস এ স্টোরি অ্যাবাউট হাবিবস ডেইলি লাইফ। আমরা এই ধরনের বাক্যগুলো বাংলায় আমাদের নিজেদের সম্বন্ধে লিখতে পারবো। Now let us try to translate all the sentences into English following the rules of FM method. দেখান তো দেখি, is the screen visible? স্ক্রিনটা কি দেখা যায়? হাবিব প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে। এই বাক্যটিকে যখন আমরা এফএমস ইংলিশ ট্রি নিচে দাঁড়িয়ে উপরের দিকে ছুঁড়ে দেব, তখন এই বাক্যটি কি করবে? গাছের কাণ্ড ভেদ করে, টেন্স গ্রামারের নাকপাশ ছিন্ন করে বেরিয়ে এসে ভার্বের ডাল বেয়ে লেসন 3 গাড়িতে চড়ে
এই ভার্বের ডালে গিয়ে পৌঁছাবে, পাতায় গিয়ে পৌঁছাবে, কারণ লাস্টের ওয়ার্ডটা হচ্ছে ওঠে। ওঠাটা ভার্ব হওয়ার কারণে এটা ভার্বের পাতায় গিয়ে পৌঁছাবে। ভার্বের পাতার মধ্যেই যে লেসন আছে সেই লেসনের ফর্মুলার সাহায্যে এটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আই টোল্ড ইউ দ্য আদার ডে, যে সকল বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সেই সকল বাক্য, হাজার হাজার বাক্য ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো আই ডু। এই ডু হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে, এই ব্র্যাকেটটাকে এফএম মেথডে বলা হয় ক্লোজড কি। এই ক্লোজড কি এর ফাংশন কি? ক্লোজড কি এর ফাংশন হলো বাংলা বাক্যের শেষে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির ওই রূপেই এখানে ক্লোজ করতে হবে। এখানে ডু আছে, তার মানে ডু রূপে ক্লোজ করতে হবে কোন ভার্বটিকে? ওঠে। ওঠা ইংরেজি কি? গেট আপ বলতে পারি, ওয়েক আপ বলতে পারি, রাইজ বলতে পারি, যেটাই বলি না কেন সেটি ডু রূপে বসবে। তার মানে আয়ের জায়গায় হয়ে যাবে বাক্যে যার সম্বন্ধে বলা হয়েছে, এই বাক্যে হাবিব সম্বন্ধে বলা হয়েছে। হাবিব কোন ফ্যামিলি মেম্বারের, কোন ফ্যামিলির মেম্বার? আমরা জানি এফএম মেথডে দুইটা ফ্যামিলি আছে, ফ্যামিলি বি এর মেম্বার। আমরা জানি ফ্যামিলি বি এর মেম্বাররা কিভাবে বিহেভ করে, যখনই কোনো ভার্বের সাথে রিঅ্যাক্ট করবে তখনই এর শেষে এস কিংবা ই এর যোগ হবে। কিন্তু ফ্যামিলি এর মেম্বারগণ যখন বিহেভ করবে কোনো ভার্বের সাথে তখন কিন্তু অপরিবর্তিত রূপেই বিহেভ করবে, যা আছে সেই রূপেই বিহেভ করবে। কিন্তু হাবিব ফ্যামিলি বি এর মেম্বার হয়ে যাওয়ার কারণে ডুটা হয়ে যাবে ডাজ, কাজে ওয়েকটা হয়ে যাবে ওয়েক্স, ওয়েকস আপ। হাবিব উঠে, হাবিব ওয়েকস আপ ঘুম থেকে, ফ্রম স্লিপ, অথবা হাবিব গেটস আপ ফ্রম স্লিপ, হাবিব রাইজেস ফ্রম স্লিপ, যেটাই দেই না কেন এইভাবে হবে। রাইজেস, ওয়েকস আপ, গেটস আপ, এরকম হবে। বাকি থাকলো কি? উল্টো দিক থেকে যান, পাঁচটায়। পাঁচটায় ইংরেজি হলো এট 5। যদি সকাল বোঝায় তাহলে এএম হবে, সন্ধ্যা বোঝালে পিএম হবে। কিন্তু সন্ধ্যা 5টায় তার ঘুম থেকে কেউ ওঠে না সাধারণত। তারপর বাকি থাকলো প্রতিদিন, এভরিডে। তাহলে হাবিব প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে ওঠে, ইংরেজি দাঁড়ালো হাবিব ওয়েকস আপ এট 5 AM এভরিডে। আমরা এএম এর পরিবর্তে বলতে পারি 5 in the morning। হাবিব ওয়েকস আপ এট 5 in the morning এভরিডে, এরকম বলতে পারি। পরের সেন্টেন্সটা আমরা দেখে নেই। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন, দ্বিতীয় সেন্টেন্সটা হলো তারপর সে অজু করে এবং তারপর সে নামাজ পড়ে। এই দুইটা সেন্টেন্সকে ও দ্বারা যুক্ত করা হয়েছে, তখন সেন্টেন্সটা হয়ে গেল তারপর সে অজু করে ও নামাজ পড়ে। তার মানে এই এই অংশটুকু, তারপর সে অজু করে, এটা একটা আইডু ফর্মুলা, তারপর সে নামাজ পড়ে, এটা আরেকটা আইডু ফর্মুলা। দুইটা আইডু ফর্মুলা যোগ করলে এই সেন্টেন্সটা ইংরেজি হয়ে যাবে। তারপর ইংরেজি হলো দেন, সে অজু করে, আয়ের জায়গায় হয়ে যাবে সে, সে হচ্ছে ফ্যামিলি বি এর মেম্বার বলে দুটা হয়ে যাবে ডাজ। তার মানে অজু করা ইংরেজি হলো মেক এভলিউশন, তাহলে এই মেকটা হয়ে যাবে মেক্স। হি হওয়ার কারণে হয়ে গেল মেক্স, অজু করে, হি মেক্স অজু। বাংলা আমরা এইভাবে বলবো হি মেক্স অজু। অজু ইংরেজি হলো এভলিউশন, তাহলে সে অজু করে, হি মেক্স এভলিউশন। এবং নামাজ পড়ে, অ্যান্ড হি প্রেইজ বলতে পারি, অ্যান্ড হি প্রেইজ। অথবা বলতে পারি সে হিজ প্রেয়ার। যখন ডু আইয়ের জায়গায় যখন হি হয়ে গেছে তখন সেটা হয়ে যাবে সেইজ, এবং সে নামাজ পড়ে, অ্যান্ড হি সেইজ হিজ প্রেয়ার অথবা হি প্রেইজ। তার মানে তারপর সে অজু করে ও নামাজ পড়ে, ইংরেজি দাঁড়ালো দেন হি মেক্স এভলিউশন, দেন হি মেক্স অজু, সহজে বোঝা যাওয়ার জন্য দেন হি মেক্স অজু। অজু ইংরেজিটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো এভলিউশন, অ্যান্ড সেইজ হিজ প্রেয়ার অথবা অর হি প্রেইজ। তাহলে এই দ্বিতীয় সেন্টেন্সটাও আমরা কিন্তু শুধু আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজি করতে পারলাম। তৃতীয় সেন্টেন্সটি দেখেন, সে 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করে এবং ব্যায়াম করে। এখানেও দুইটা সেন্টেন্স একত্র যুক্ত হয়েছে এন্ড দ্বারা, এবং দ্বারা। তাহলে এই দুইটা সেন্টেন্সে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য আমরা দুইটা আই ডু ফর্মুলা ব্যবহার করব। প্রথম আই ডু এর মাধ্যমে আমরা করব সে 15 মিনিট কোরআন তেলাওয়াত করে, তাহলে আই এর জায়গায় হি হবে, আর ডু এর জায়গায় তখন ডাজ হয়ে যাবে। ডাজ রূপে ব্যবহৃত হবে তেলাওয়াত করা। তেলাওয়াত করা ইংরেজি হলো রিসাইট, রিসাইট, রিসাইট। কাজেই ডাজ রূপে হয়ে যাবে রিসাইটস। সে তেলাওয়াত করে, হি রিসাইটস। আমি তেলাওয়াত করি, আই রিসাইট। আমরা তেলাওয়াত করি, উই রিসাইট। তুমি তেলাওয়াত করো, ইউ রিসাইট। তোমরা তেলাওয়াত করো, ইউ রিসাইট। তারা তেলাওয়াত করে, হু রিসাইট। আমি এতক্ষণ ফ্যামিলি এর মেম্বারদের দিয়ে কথা বললাম। ফ্যামিলি বি এর মেম্বার যখন বলবো তখন বলবো সে তেলাওয়াত করে, হি রিসাইটস। স্ত্রীলোক হলে সে তেলাওয়াত করে, শি রিসাইটস। ইহা তেলাওয়াত করে, শিশুদের বেলায় ইহা বলবো ইট রিসাইটস।
যদি জিজ্ঞেস করি কে তেলাওয়াত করে, তাহলে এখানে যে হু রিসাইটস, বুঝতে পারছেন ফ্যামিলি বি এর মেম্বারদের দ্বারা গত ক্লাসে যেটা আলোচনা করেছি। তাহলে সে তেলাওয়াত করে, হি রিসাইটস। কি তেলাওয়াত করে? কোরআন, পবিত্র কোরআন। ইংরেজি হলো দ্য হোলি ফ্যামিলি, দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন, দ্য হোলি কোরআন। এই যে দ্য হোলি কোরআন বললাম, এটাও আমরা এফএমএস এর ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করব। ফ্যামিলি এই ফর্মুলার ব্যাপারটা আজকে আলোচনা করছি না আমি। এবং ব্যায়াম করে, অ্যান্ড আই ডু ফর্মুলার মাধ্যমে হবে। আই এর জায়গায় হি হলো, ফলে ডু এর ডুটা হয়ে যাবে ডাজ। তাহলে ব্যায়াম করা ইংরেজি যদি আমি এক্সারসাইজ বসাই, তাহলে হয়ে যাবে হি এক্সারসাইজেস। ডু এর জায়গায় তখন আমরা বলবো এক্সারসাইজেস ডাজ রূপে। অথবা বলতে পারি হি টেকস এক্সারসাইজ, বিভিন্নভাবে বলা যায়। তার আর 15 মিনিট ধরে ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে ফর 15 মিনিটস। তাহলে সে তেলাওয়াত করে ইংরেজি হয়ে গেল হি রিসাইটস। সে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, হি রিসাইটস দ্য হোলি কোরআন। এবং ব্যায়াম করে, অ্যান্ড এক্সারসাইজেস বলতে পারি, অথবা টেক্স এক্সারসাইজও বলতে পারি। আপনাদের শিক্ষকরা অনেকে টেক্স এক্সারসাইজ ব্যবহার করেন। ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে ব্যায়াম করে, কোরআন তেলাওয়াত করে এবং ব্যায়াম করে। বলেন তো দেখি, এটা কি আমি বলতে পারবো না আমি 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করি এবং ব্যায়াম করি? বলতে পারবো নাকি পারবো না? আমরা 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করি এবং ব্যায়াম করি। তুমি 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করো এবং ব্যায়াম করো। তারা 15 মিনিট ধরে কোরআন তেলাওয়াত করে এবং ব্যায়াম করে। কে 15 মিনিট ধরে কোরআন, অর্থাৎ সবগুলো ফ্যামিলি মেম্বার যদি আমি অ্যাড করি, তাহলে আমি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। 4 নাম্বার বাক্যটি হলো সকালের নাস্তায় সে রুটি, ডিম ও কলা খেতে পছন্দ করে। এই বাক্যের শেষেও পছন্দ করে, অর্থাৎ ভার থাকার কারণে এটিও ফর্মুলা আই ডু এর মাধ্যমে করতে হবে। আই এর জায়গায় বসাতে হবে সে, হি, ফলে ডু এর জায়গায় হয়ে যাবে ডাজ। ফর্মুলা পছন্দ করা ইংরেজি লাইক হওয়ার কারণে ডাজ রূপে হয়ে গেল লাইকস। তাহলে সে পছন্দ করে, হি লাইকস। সে পছন্দ করে, হি লাইকস। আমি পছন্দ করি, আই লাইক। আমরা পছন্দ করি, উই লাইক। তুমি পছন্দ করো, ইউ লাইক। তোমরা পছন্দ করো, ইউ লাইক। তারা পছন্দ করে, দে লাইক। কারা পছন্দ করে, হু লাইক। সে পছন্দ করে, হি লাইকস। সে পছন্দ করে, স্ত্রী লোক হলে শি লাইকস। ইহা পছন্দ করে, ইট লাইকস। কে পছন্দ করে, হু লাইকস। খেতে, এই যে খেতে ক্রিয়াবাচক শব্দের শেষে তে অথবা র থাকলে আমরা এফএমএস এর ফর্মুলায় এ ব্যবহার করব। আর গ্রামার শিখে যদি আমি শেখাতে চাই, তাহলে আমাকে আপনাদেরকে ইনফিনিটিভ শেখাতে হবে। শুধু ইনফিনিটিভ একা একা শেখা যায় না, এর সাথে সংশ্লিষ্ট আছে আরো যে সমস্ত গ্রামেটিক্যাল টার্মস, ইনফিনিটিভ, জিরান, ভার্বাল নাউন, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ইত্যাদি। এগুলো জটিল বিষয়, এগুলো মিনিংলেস। আগে আমাদের ইংরেজি শিখতে হবে, ভাষা শিখতে হবে। ভাষা যখন শিখে বলবো, তখন গ্রামারটা একটু বলে দিলেই বোঝা যাবে। তাহলে খেতে ইংরেজি কি? টু টেক। তাহলে বলেন তো দেখি, যেতে ইংরেজি কি হবে? টু গো। আসতে, জানতে, বসতে, দাঁড়াতে। তাহলে এবার খেতে ইংরেজি দাঁড়ালো টু, টু ইট। কি খেতে? তিনটা জিনিসের কথা বলা আছে, ডিম, না রুটি, ডিম এবং কলা। রুটি, ডিম, কলা ইংরেজি বসিয়ে দিলেই হবে ব্রেড, এগ অ্যান্ড বানানা। কি সকালের নাস্তায়, মানে সকালের নাস্তা হিসেবে, ফর ব্রেকফাস্ট। সকালের নাস্তা হিসাবে, ফর ব্রেকফাস্ট। অনেকে আপনাদেরকে ইংরেজি শেখানোর ক্ষেত্রে বলবেন ইন ব্রেকফাস্ট, এটা কিন্তু ভুল ইংরেজি। আপনারা যারা ইন্টারমিডিয়েটের লাঞ্চন গল্প পড়েছেন, সেটা একটা ইংরেজের লেখা গল্প, উইলিয়াম সমারসেট মম। ওখানে ওই গল্পে আপনার শিখে দেখেছেন যে খাবারের হলো একটা, খাবারের জিনিস হলো একটা, আর খাবারের বেলা হলো আরেকটা। খাবার ব্রেকফাস্ট যখন বলা হয়, তখন একটা বেলার নাস্তার কথা বোঝানো হয়। ডিনার যখন বলা হয়, তখন আরেকটা বেলার খাবারের কথা বোঝানো হয়। লাঞ্চ যখন বলা হয়, তখন আরেকটা বেলার খাবারের কথা বলা হয়। তাহলে ব্রেকফাস্ট যখন বলা হচ্ছে, তখন একটা বেলার খাবারের কথা বোঝানো হচ্ছে, এনে কোনো খাবারের আইটেমের কথা বোঝানো হচ্ছে না। তাহলে সেই জন্য এটার আগে ফর হবে। ফর ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট হিসাবে, ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হিসাবে। তাহলে সে খায়, না সে পছন্দ করে, হি লাইকস খেতে, খেতে, টু টেক রুটি, ব্রেড, ডিম, এগ, এগ, ইগ না এগ, আর কলা, বানানা সকালে নাস্তায় ফর ব্রেকফাস্ট। পরের বাক্যটা হলো, আমার মনে হচ্ছে তো এখানে বাচ্চারাও শিখছে। আমার এখানে মনে হচ্ছে এখানে বাচ্চারাও শিখছে। কোন কোন বাচ্চা শিখছো দেখি? আচ্ছা, 5 নাম্বার বাক্য হলো সে চা পান করে না। সে চা পান করে না।
এটাও কিন্তু শেষের শব্দটা করে এর না বোধক, করে এটা না বোধক, তাই না? সেই জন্য ফর্মুলা হয়ে যাবে আই ডোন্ট ডু, ফর্মুলা হয়ে যাবে আই ডোন্ট ডু। আই এর জায়গায় যখন ফ্যামিলি বি এর মেম্বার বসবে তখন ডোন্টটা হয়ে যাবে ডাজন্ট, ডোন্টটা হয়ে যাবে ডাজন্ট। তাহলে সে পান করে না, হি ডাজন্ট। পান করা ইংরেজি আমরা টেক বসাতে পারি, ড্রিঙ্ক বসাতে পারি, কিন্তু চা যেহেতু সেখানে ড্রি ব্যবহার না ব্যবহার করে টেক ব্যবহার করা সুন্দর হবে। সে পান করে না, হি ডাজ নট টেক। সে পান করে না, হি ডাজন্ট টেক। কি পান করে না? চা, টি। তাহলে সে চা পান করে না, হি ডাজন্ট টেক টি। আমরা আমরা কোনো টেন্স শিখছি না, কোনো গ্রামারের রুলস অ্যাপ্লাই করছি না। আমরা যেটা করছি সেটা হলো এফএম মেথড, আজকে একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে সেটা আমরা করছি। তাহলে সে পায়ে হেঁটে স্কুলে যায়, সে পায়ে হেঁটে স্কুলে যায়, এটাও কিন্তু ফর্মুলা আই ডু এর মাধ্যমে হচ্ছে। তাহলে এই ডু এর জায়গায় কি বসাবো? ক্লোজ কিতে যায়, তাই তো? আর এটা যেহেতু সে ফ্যামিলি বি এর মেম্বার, কাজে আই এর জায়গায় হি হবে আর ডুটা হয়ে যাবে ডাজ, এই রূপে ব্যবহৃত হবে। তাহলে আই এর জায়গায় হলো সে, হি, আর ডু এর জায়গায় হয়ে যাবে যাওয়া ক্ষেত্রে গো হয়ে গেল গোজ। তাহলে সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ স্কুলে, টু স্কুল, স্কুলে টু স্কুল। পায়ে হেঁটে ইংরেজি হলো অন ফুট। বাসে করে বাই বাস, ট্রেনে করে বাই ট্রেন, উড়োজাহাজে করে বাই এয়ার, রিক্সা করে বাই রিক্সা, কিন্তু পায়ে হেঁটে অন ফুট। তাহলে হি গোজ টু স্কুল অন ফুট, হি গোজ টু স্কুল অন ফুট। সে পায়ে হেঁটে স্কুলে যায়। এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, হি ওয়াক্স টু স্কুল অন ফুট, না হি ওয়াক্স টু স্কুল। যদি বলি সে পায়ে হেঁটে স্কুলে যায়, তাহলে হি আই এর জায়গায়, ডু এর জায়গায় ওয়াক যদি বসিয়ে দিই তাহলে ওয়াক্স হয়ে যাবে। তাহলে হি ওয়াক্স টু স্কুল, তার মানে হলো সে পায়ে হেঁটে স্কুলে যায়। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এবার বলেন তো দেখি, এই যে বাকি সেন্টেন্সগুলো কি আমরা এভাবে পারবো না? বাকি আর 4টা সেন্টেন্স আছে। তাহলে ওই 4টা সেন্টেন্স আর আমি দেখালাম না, আমি কনভারসেশনে চলে যাব আজকে। তো আমি যদি আপনাদেরকে বলি আগামী ক্লাসটা তো ফ্রি, আগামী ক্লাসটা হলো কি বার? আজকে হলো মঙ্গলবার, থার্সডে। নেক্সট ক্লাসটা হচ্ছে থার্সডে। আপনার প্রত্যেকে কি 10টা বাক্য নিজের সম্বন্ধে লিখতে পারবেন না? ডেইলি অ্যাক্টিভিটিস, আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিস সম্বন্ধে লিখবেন এবং শুধুমাত্র আই ডু ফর্মুলার মাধ্যমে সেগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার চেষ্টা করবেন। তাহলে আমি চলে যাই এবার পরবর্তী, কারণ আইডি থেকে খুব নয়েজ হচ্ছে। গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যে গাছ রোপণ করেছিলাম 40 বছর আগে, সেই গাছটির একটি কাণ্ড কিন্তু 3টি ডাল। জি বলেন, ইয়েস বলেন। হ্যাঁ, আমিও নয়েজ পাচ্ছি। আমি গতদিন বলেছিলাম আপনাদের যে আমি 40 বছর আগে একটি গাছ রোপণ করেছিলাম। আই প্ল্যান্টেড এ প্ল্যান্ট 40 ইয়ার্স ব্যাক। এই 40 বছর আগে যে গাছটি রোপণ করেছিলাম, যে ধ্যান ধারণা আমি পোষণ করেছিলাম, লালন করে গেছি, সেটার পুরোটা এবার বিকশিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। সেটা হলো কি, এই এফএমস ইংলিশ ট্রি। এই এফএমস ইংলিশ ট্রির কি আছে? একটা কাণ্ড আছে। এই কাণ্ড পর্যন্ত টেন্স শিখলে আমরা শুধুমাত্র এই গাছের কাণ্ড পর্যন্তই শিখতে পারি, যেতে পারি, আরোহণ করতে পারি। আর এই গাছটির 3টি ডাল আছে বলেছিলাম। 3টি ডালের 3টা নাম আছে। একটা ডালের নাম হচ্ছে নন ভার্ব, আর একটা ভার্ব, আর একটা ভার্ব প্লাস। ভার্ব প্লাস বলতে বোঝাই যে সমস্ত ভার্বের শেষে হয় থাকবে সেগুলো হলো ভার্ব প্লাস। আর যে সমস্ত ভার্ব বাক্যের শেষ হবে নন ভার্বে, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে না, সেগুলোকে বলবো আমরা নন ভার্ব এন্ডিং সেন্টেন্স। অর্থাৎ নন ভার্বে যে সেন্টেন্সগুলো শেষ হবে সেগুলোকে আমরা বলবো নন ভার্ব ওয়ার্ড, নন ভার্ব বিশিষ্ট বাক্য, শেষ শব্দ নন ভার্ব বিশিষ্ট বাক্য। আর যে সকল বাক্য ভার্বে গিয়ে শেষ হয় সেই সকল বাক্যকে আমরা বলবো শেষ শব্দ ভার বিশিষ্ট বাক্য। আর যে সকল বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে সেগুলোকে আমরা বলবো ভার প্লাস জাতীয় বাক্য। এই 3 ধরনের ডালে আমি এই বাক্যগুলো, পুরো বাংলা ভাষার বাক্যগুলোকে সাজিয়ে রেখেছি। আর এই যে আজকে আপনারা ছোট্ট করে দেখতে পাচ্ছেন, আমি লেসন 3 এর ডাল থেকে একটা পাতা নিয়ে এসেছি। এই পাতার মধ্যে 6টা উপশিরা দেখতে পাচ্ছেন, পরিষ্কার একটু
একটু বোঝার চেষ্টা করেন। আমি বলেছি টেন্স শিখলে আমরা শুধুমাত্র গাছের কাণ্ড পর্যন্ত আরোহণ করতে পারি, আর এফএম মেথড শিখলে আমাদের এক একটা বাক্য নিয়ে আমরা খেলবো। এফএম ইংলিশটি নিচে দাঁড়িয়ে আমরা উপরের দিকে ছুঁড়ে দেব। যখন উপরের দিকে ছুঁড়ে দেব তখন বাক্যগুলোর গাছের কাণ্ড ভেদ করে টেন্স গ্রামারে নাক পাঠ ছিন্ন করে বেরিয়েছে। হয় নন ভার্বে ডালবে লেসনের গাড়িতে চড়ে পাতায় গিয়ে পৌঁছাবে, না হলে ভার্বের ডালবে লেসনের গাড়িতে চড়ে পাতায় গিয়ে পৌঁছাবে, না হলে ভার্ব প্লাস নামক ডালবে লেসনের গাড়িতে চড়ে পাতায় গিয়ে পৌঁছাবে। এবং প্রত্যেকটি পাতায় নির্দিষ্ট সংখ্যক উপশিরা আছে, সেই উপশিরার মধ্যে এক একটি ফর্মুলা দেয়া আছে। এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা সেই ধরনের বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। গতদিন আমি একটা ফর্মুলা আপনাদের দেখিয়েছিলাম, আই ডু, যেটার মাধ্যমে একটু আগে আমি আপনাদেরকে কি বললাম, ওই একটা প্যারাগ্রাফ হাবিবের দৈনন্দিন জীবন সম্বন্ধে একটু ধারণা দিলাম। এবার আমরা অন্য আরেকটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমি যদি বাক্যটি বলি, গতদিন যে বাক্যটা ছিল সেটা ছিল আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি। আজকে যে বাক্যটা দিচ্ছি সেটা হলো আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম। স্ক্রিনে দেখা যায়, পাতাটা বোঝা যাচ্ছে না, এটা তো কি যেন বললাম, এটা বইয়ের মধ্যে আছে। তো এই এই দ্বিতীয় শিরার মধ্যে উপশিরার মধ্যে যে ফর্মুলা আছে সেটা হলো আই ডিড। তাহলে যখন আমি বললাম তো আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, তাহলে আই এর জায়গায় কার কথা কি বসাবো আমরা? বাক্যে যার সম্বন্ধে বলা হয় সেটাই হলো আই। এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে? আমরা সম্বন্ধে বলা হয়েছে, তাহলে আই এর জায়গায় উই বসাবো, আই এর জায়গায় উই বসাবো। আর ডিডের জায়গায় এই যে ব্র্যাকেটে ডিড রূপে বসাবো কোন শব্দটি? বাংলা বাক্যের শেষে যে ভার্ব আছে সেই ভার্বটার ডিড রূপ বসাবো। ভার্বটা হচ্ছে শিখেছিলাম, তার মানে শেখা হলো ডু রূপ, আর শিখেছিলাম ইংরেজি হলো ডিড রূপ। ডিড রূপে হবে শিখেছিলাম। তাহলে আমরা শিখেছিলাম ইংরেজি কি হবে? উই লার্নড। আমরা শিখেছিলাম উই লার্নড। এই যে ডিড রূপে হলো লার্নড, দেখতে পাচ্ছেন একটু বেগুনি কালার, পার্পল কালার লেখাটা। তাহলে হ্যাঁ, লার্নড, ডিড রূপ, ডিড রূপ লার্নড। তাহলে আমরা আমরা শিখেছিলাম উই লার্নড, আমরা ইংরেজি শিখেছিলাম উই লার্নড ইংলিশ। ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা, ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা, বাকি থাকলো এফএম মেথড এর অব এফএম মেথড। তাহলে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম উই লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আপনারা একটু খেয়াল করেন, উই লার্নড এইখানেই কিন্তু টেন্স শেষ। আপনাদেরকে শিক্ষকরা, আমাদের দেশে শিক্ষকগণ এক একটা স্টুডেন্টকে একেবারে ছাত্র জীবনের পুরোটাই, যতদিন তারা ইংরেজি শিখতে চান ততদিন পর্যন্ত টেন্স শেখান। এই টেন্স কিন্তু এফএম মেথডে গ্রেড 0 পর্যন্ত ধারণা দিতে পারে। টেন্স শিখে আমরা যা শিখতে পারি এফএম মেথডে সেটাকে বলা হয় গ্রেড 0 এর সেন্টেন্স। এরপরে বাক্যকে যখন বড় করতে হয় তখন এফএম মেথডের এক একটা, ওই যে আমার ফর্মুলা বই আছে সেই ফর্মুলা বইয়ের ফর্মুলার সাহায্যে সেটাকে বড় করতে হয়। তাহলে আমরা শিখেছিলাম উই লার্নড, আমরা ইংরেজি শিখেছিলাম, আমরা শিখেছিলাম আমরা শিখেছিলাম উই লার্নড, এটুকু হলো গ্রেড 0 এর সেন্টেন্স। উই লার্নড এটুকু হলো গ্রেড 0 এর সেন্টেন্স। আমরা ইংরেজি শিখেছিলাম উই লার্নড ইংলিশ, একটা শব্দ যোগ করলাম ইংলিশ, এটাকে আমরা এফএম মেথডে বলবো গ্রেড 1 এর সেন্টেন্স। তারপর আরেকটা অংশ যুক্ত করলাম ফর্মুলা দ্বারা, ফর্মুলা দ্বারা ইংরেজি হলো উইথ দ্য ফর্মুলা। এই যে দেখেন লেখা আছে, আমি লিখে দিয়েছি ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা, ফর্মুলা দ্বারা ইংরেজি কি? উইথ দ্য ফর্মুলা। এরপরে এফএম মেথডের এটাও লিখে দিয়েছি, এফএম মেথডের ইংরেজি হলো অফ এফএম মেথড। তাহলে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, আই এর জায়গায় উই, ডিড এর জায়গায় লার্নড। তাহলে আমরা শিখেছিলাম উই লার্নড, আমরা ইংরেজি শিখেছিলাম উই লার্নড ইংলিশ, ফর্মুলা দ্বারা উইথ দ্য ফর্মুলা, এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম উই লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এবার বলেছিলাম টেন্সের শেষ যেখানে, গ্রামারের শেষ যেখানে, এফএম মেথডের শুরু সেখানে। টেন্স গ্রামার শিখলে আপনারা একটা বাক্যকে, বাংলা বাক্যকে একটা ইংলিশ সেন্টেন্সেই রূপান্তরিত করতে পারেন, বা শেষ। কিন্তু এফএম মেথড এখান থেকেই শুরু হয়। আমরা এই বাক্যকে ভিত্তি করে এখন আমরা ইংরেজিতে কথা বলবো। যদি কেউ বলে যে আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, তখন অন্য আরেকজন লোক কি তাকে অন্যভাবে আরেকজনকে প্রশ্ন করতে পারে না, তোমরা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলে? এরকম প্রশ্ন করা যায় না?
যখনই এরকম প্রশ্ন করা হবে তখন এটার ফর্মুলা হয়ে যাবে কিন্তু ডিড আই ডু। এই ডিড আই ডু শুধু এই ফর্মুলাটা প্রয়োগ করলে আমরা এই কোশ্চেন করতে পারবো। ডিড এর জায়গায় হবে ডিড, আই এর জায়গায় তোমরা, তোমরা ইংরেজি হবে ইউ, তাহলে ডিড ইউ। আর এই ক্লোজ কৃতে ডু এর জায়গায় হবে শিখেছিলে, এটা ডু রূপ। শিখেছিলে ইংরেজি হলো লার্নড, একটু আগে শিখেছি লার্নড, এটা ডু রূপে হবে লার্ন। তাহলে তোমরা কি শিখেছিলে? ডিড ইউ লার্ন? বলেন তো দেখি তোমরা কি শিখেছিলে ইংরেজি কি? এবার আমি কতগুলো কতগুলো বাক্য বলবো, খুব দ্রুত বলবেন, এগুলো কিন্তু টেন্স পর্যন্তই। তোমরা কি দেখেছিলে? তোমরা কি জেনেছিলে? তোমরা কি জেনেছিলে? তোমরা কি বুঝেছিলে? তোমরা কি চেষ্টা করেছিলে? এরকম ভাবে আমার ভোকাবুলারি বইতে যে 5,000 ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ডগুলো নিয়ে যদি এভাবে প্র্যাকটিস করা যায় তাহলে ঠোঁটের জড়তা কাটবে না। তাহলে তোমরা কি শিখেছিলে? ডিড ইউ লার্ন? তারপরে ইংরেজি যদি বলি তোমরা কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ ফর্মুলা দ্বারা? তাহলে তোমরা কি ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলে? উইথ দ্য ফর্মুলা। তারপর বাকি থাকলে এফ এম মেথড এর, এফ এম মেথডের ইংরেজি হলো অফ এফ এম মেথড। তাহলে তোমরা কি এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলে, এর ইংরেজি কি দাঁড়াবে? ডিড ইউ লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফ এম মেথড। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কি এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলে, এটার আনসার বাংলায় বলা যাবে না? হ্যাঁ, আমরা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম। তখন এটার আনসার দিতে হলে কিন্তু আই ডিড ফর্মুলা বলতে হবে। তাহলে আই এর জায়গায় উই, আর ডিড এর জায়গায় হয়ে যাচ্ছে লার্নড, তাই না? ডিড ফর্ম। তাহলে আমরা শিখেছিলাম উই লার্নড। যদি বলি হ্যাঁ আমরা শিখেছিলাম, হ্যাঁ আমরা শিখেছিলাম, ইয়েস উই লার্নড। হ্যাঁ আমরা ইংরেজি শিখেছিলাম, হ্যাঁ আমরা ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, হ্যাঁ আমরা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম। এবার বলা যাবে না। 2 নম্বর প্রশ্ন, কারা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিল? এরকম প্রশ্ন তো করা যাবে নাকি? তখন তখন এটার ফর্মুলা হয়ে যাবে হু ডিড ফর্মুলা। এই হু ডিড ফর্মুলার মাধ্যমে এটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। হু এর জায়গায় হু হবে কারা, আর ডিড এর জায়গায় ওই যে বাংলা বাক্যের শেষে যে শিখেছিল সেটা ডিড রূপ বসবে। শিখেছিল ডিড রূপ আমরা একটু আগে দেখেছি লার্নড। তাহলে কারা শিখেছিল ইংরেজি কি? হু লার্নড। কারা জেনেছিল? নো নিউ, হু নিউ। কারা এসেছিল? কারা কারা বুঝেছিল? হু আন্ডারস্টুড। কারা কারা পড়েছিল? রিড, রিড এর পরে রেড, রিড রেড হয়। তাহলে হু রেড, না এটা ডিড রূপে আর কোনো ইয়ে হবে না, এস বা ইয়ে যোগ হবে না, হু রেড। তা কে গিয়েছিল? হু ওয়েন্ট। কারা গিয়েছিল? হু ওয়েন্ট, না ডিড রূপ, ডিড রূপ হবে ওয়েন্ট, তাই তো? তাহলে এবার বলেন দেখি কারা শিখেছিল ইংরেজি কি? কারা ইংরেজি শিখেছিল? কারা ইংরেজি শিখেছিল? হু লার্নড ইংলিশ। কারা ইংরেজি শিখেছিল? ফর্মুলা দ্বারা, ফর্মুলা দ্বারা। তাহলে কারা ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিল? হু লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা। বাকি থাকলে এফ এম মেথড এর, এফ এম মেথড এর ইংরেজি কি? অফ এফ এম মেথড। তাহলে কারা কারা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিল? পুরো সেন্টেন্সটা কি হবে? হু লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফ এম মেথড। এফ এম মেথড আমরা যদি জিজ্ঞেস করি হু লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফ এম মেথড, আনসার দিতে পারবেন না। আমরা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, কি হবে? হ্যাঁ, উইথ দ্য ফর্মুলা, উইথ দ্য ফর্মুলা অফ এফ এম মেথড। তাহলে উইথ দ্য ফর্মুলা এফ এম মেথড। তাহলে তোমরা এফ এম মেথডের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে? কি যখন বলা হলো তখন ফর্মুলাটা হয়ে যাবে হোয়াট ডিড আই ডু। হোয়াট এর জায়গায় হোয়াট, ডিড এর জায়গায় ডিড। মনে রাখে এই ব্র্যাকেট যেটা সেটাই পরিবর্তিত হবে। এই ব্র্যাকেটটাকে এফ এম মেথডের পরিভাষায় বলা হয় ক্লোজড কি। এই ক্লোজড কিতেই কিন্তু ডু আছে, এটাকে ক্লোজ করতে হয়। বাংলা বাক্যের শেষের ভার্বটাকে এই ডু রূপে ক্লোজ করতে হবে। তাহলে হোয়াট এর জায়গায় হোয়াট, ডিড এর জায়গায় ডিড, আই এর জায়গায় হলো তোমরা ইউ, আর এই ক্লোজ কিতে ডু এর জায়গায় ওই যে শিখেছিলে এটার ডু রূপে ক্লোজ করতে হবে। শিখেছিলে ইংরেজি হলো লার্নড, কিন্তু ডু রূপে হলো লার্ন। এই ডু এর জায়গায় কি বসাবো? লার্ন। তাহলে হোয়াট,
হোয়াট ডিড ইউ লার্ন, তোমরা কি শিখেছিলে ইংরেজি কি হবে? হোয়াট ডিড ইউ লার্ন। এবার বলেন তো দেখি তোমরা তোমরা কি দেখেছিলে, তোমরা কি জেনেছিলে, তোমরা কি তোমরা কি পড়েছিলে, তোমরা তোমরা কি বুঝেছিলে? এরকম ভাবে পারা যাবে না, যত ভার্ব আছে সেগুলো ব্যবহার করলে। তাহলে তোমরা কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন। তারপর ফর্মুলা দ্বারা, ফর্মুলা দ্বারা এফএম মেথডের, এফএম মেথড অফ এফএম। তাহলে তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে? আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে, উত্তরে বলা যাবে না আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম। এটা আই ডিড ফর্মুলা হবে, আই ডিড ফর্মুলা, আই এর জায়গায় উই, ডিড এর জায়গায় লার্নড, তাহলে উই লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। 4 নাম্বার প্রশ্ন হলো তোমরা, রাইট, উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। 4 নাম্বার প্রশ্ন, তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে? এই কিভাবে দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হয়ে গেল হাউ ডিড আই ডু, হাউ ডিড আই ডু। তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে, এটা হাউ ডিড আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। তাহলে হাউ এর জায়গায় হাউ হলো, ডিড এর জায়গায় ডিড থাকলো, আই এর জায়গায় ইউ হলো তোমরা, আর এই ডু এর জায়গায় ক্লোজ কিতে শিখেছিলে ডু রু বসাবো, লার্নড, লার্ন। তাহলে হাউ ডিড ইউ লার্ন, তোমরা কিভাবে শিখেছিলে ইংরেজি কি, তো তোমরা কিভাবে জেনেছিলে, তোমরা এফএম মেথড সম্বন্ধে কিভাবে জেনেছিলে? হ্যাঁ, পারা যাবে না। তোমরা এই বিশ্বকাপ সম্বন্ধে কিভাবে জেনেছিলে? অ্যাবাউট বিশ্বকাপ, তাই তো? অ্যাবাউট, রাইট, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তাহলে যদি জিজ্ঞেস করি তোমরা কিভাবে বিশ্বকাপের ফাইনাল দেখেছিলে, সি হবে না, ওয়াচ, হাউ ডিড ইউ ওয়াচ দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাই তো? হাউ ডিড ইউ ওয়াচ দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করি তুমি কিভাবে জেনেছিলে ইংরেজি কি হবে? দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য ইংরেজি না পারলে দ্রব্যমূল্য বলবেন। হাউ ডিড ইউ নো অ্যাবাউট দ্য দ্রব্যমূল্য, রাইট, প্রাইস অফ কমোডিটিস, প্রোডাক্টস যাই বলেন, তাই তো? তোমরা কিভাবে ইংরেজি, আচ্ছা এখানে আমরা প্রশ্নটা ছিল আমাদের, তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে, তাহলে হাউ, রাইট, এখানে ডু, ডু এর জায়গায় আবার শিখেছিলে লার্ন, তাহলে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। যদি জিজ্ঞেস করি তোমরা কিভাবে গিয়েছিলে, তোমরা কিভাবে বাড়ি গিয়েছিলে, হাউ ডিড ইউ গো হোম। যদি বলি গত ঈদে, না শুধু 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 গত ঈদে ইংরেজি হলো ডিউরিং দ্য লাস্ট ঈদ, তাই তো? তাহলে তোমরা কিভাবে গত ঈদে বাড়ি গিয়েছিলে, হাউ ডিড ইউ গো হোম ডিউরিং দ্য লাস্ট ঈদ, গত ঈদে মানে গত ঈদের সময়। আচ্ছা, এনিওয়ে, এরকম ভাবে আরো কথা বলা যাবে না, অনেক প্রশ্ন করা যাবে না। যখন আমরা জিজ্ঞেস করলাম হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে। আচ্ছা, গতদিনের ক্লাসটা কিন্তু শেষ করতে পারি নাই, 1 মিনিট বাকি ছিল। আজকেটা যদি শেষ হয়ে যায়, 15 মিনিটস এখনো আছে, পারবো ইনশাল্লাহ। তাহলে তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে, ইংরেজি কি দাঁড়ালো, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। আপনাকে যদি প্রশ্ন করা হয় তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলে, তখন উত্তর বলতে পারবেন না আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম, আইডিড ফর্মুলার মাধ্যমে আনসার দিতে হবে। We learned English with the formula of FM method. তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে, 5 নম্বর প্রশ্ন, কি শিখেছিলে তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা, হোয়াট ডিড আই ডু। তাহলে হোয়াটের জায়গায় হোয়াটের জায়গায় হোয়াট, ডিড এর জায়গায় ডিড, আই এর জায়গায় তোমরা ইউ, আর ক্লোজ কিতে ডু এর জায়গায় শিখেছিলে, এটা ডু রূপ,
লার্ন। তাহলে তোমরা কি শিখেছিলে? হোয়াট ডিড ইউ লার্ন? আবার বলেন, তোমরা তোমরা কি শিখেছিলে? হোয়াট ডিড ইউ লার্ন? তোমরা কি দেখেছিলে? তোমরা কি জেনেছিলে? তোমরা কি বুঝেছিলে? তোমরা কি খেয়েছিলে? তোমরা কি কিনেছিলে? বাজার থেকে, ফ্রম দ্য বাজার। এরকম ভাবে আস্তে 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 বাক্য বড় করা যাবে তো। আমরা কিন্তু এফএম ম্যাথের ফর্মুলাগুলো যখন শিখবো তখন একটা বাক্যকে আস্তে 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 অনেক বড় করতে পারবো। আচ্ছা, তাহলে যখন প্রশ্ন করা হলো তোমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, উত্তরে বলতে পারবেন না আমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলাম। কি হবে? উই লার্নড ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আচ্ছা, না, উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। কি শিখেছিলাম? আমরা ইংরেজি শিখেছিলাম। হ্যাঁ, উইথ দ্য উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আচ্ছা, এবার বলেন, এই যে এখানে তো আমরা শুধু এই একটা ফ্যামিলি মেম্বার ব্যবহার করেছি, তাই তো? আমাদের ফ্যামিলি মেম্বার আছে কয়টা? দুইটা ফ্যামিলি, তাতে 10 জন এবং 10 জন। তাহলে বলেন থেকে একটা ফ্যামিলি মেম্বার দিয়ে যদি আমি এখানে 5টা কোশ্চেন করলাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে 5টা কোশ্চেন করতে পারলাম আমি একটা ফ্যামিলি মেম্বার ব্যবহার করে, তোমরা ব্যবহার করে। তাহলে 10টা ফ্যামিলি মেম্বার দিয়ে, আচ্ছা আবার বলেন, একটা ফ্যামিলি মেম্বার তোমরা ব্যবহার করে আমি 5টা কোশ্চেন করলাম, তাতে আবার 5টা আনসার পেলাম না? তাহলে আমরা কয়টা সেন্টেন্স তৈরি করতে পারলাম? 10টা। 10টা। কিন্তু আমি যদি 10টা ফ্যামিলি মেম্বার ব্যবহার করি দুইটা ফ্যামিলির, তখন আমরা মোট কয়টা, 100টা সেন্টেন্স তৈরি করতে পারবো। 100টা সেন্টেন্স তৈরি করতে পারবো। আর এই এক একটা পাতার মধ্যে কিন্তু 6 ধরনের ফর্মুলা আছে। আমরা কিন্তু আজকে একটা ফর্মুলা শুধু ব্যবহার করেছি, আই ডিড। একটা ফর্মুলা ব্যবহার করে যদি আমি কত 100 সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে 6টা ফর্মুলা ব্যবহার করে কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো? 600। আমি বলেছিলাম 600 সেন্টেন্সে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে এটুকু আপনাদের আমি যদি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখি, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন না এই 100 সেন্টেন্স? যদি যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, যদি ঠিক মতো প্র্যাকটিস করেন, বলেন বলেন তো দেখি, আপনার ঠোঁটের ফ্লুয়েন্সি কি বাড়বে না? ঠোঁটের জড়তা কি কাটবে না? তাহলে এবার আরেকটা কথায় আসি। আমি বলেছিলাম এই টেন্স গ্রামারের মাধ্যমে যে যা শিখবো সেটা হলো গাছের কাণ্ড পর্যন্তই শেখা যায়। আর টেন্স গ্রামারের মাধ্যমে যতটুকু ইংরেজি শেখা যায় সেটাকে এফএম মেথডের পরিভাষায় বলা হয় গ্রেড জিরো। গ্রেড জিরো পর্যন্ত এফএম মেথডের মাধ্যমে শেখা যায়। আমরা এখানে কিন্তু এক একটা সেন্টেন্সকে কত গ্রেডে দীর্ঘায়িত করতে পেরেছি দেখেন। এই যে ডিড আই ডু, অর্থাৎ ডিড ইউ লার্ন, এতটুকু হলো গ্রেড জিরো। তারপর ডিড ইউ লার্ন ইংলিশ, এটা হলো গ্রেড ওয়ান। ডিড ইউ লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা, এটা হলো গ্রেড টু। ডিড ইউ লার্ন ইংলিশ উইথ দ্য ফর্মুলা অফ এফএম মেথড, এটা হলো গ্রেড থ্রি। আমরা এক একটা সেন্টেন্সকে এফএম মেথডে গ্রেড থ্রি পর্যন্ত দীর্ঘায়িত করেছি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আপনারা বলেন তো দেখি, আমি যে আপনাদেরকে 100 সেন্টেন্সে একটা ফর্মুলার উপরে ভিত্তি করে কনভারসেশন করা যাবে, এই আইডিয়াটা যে দিলাম, যারা প্র্যাকটিস করবেন তারা সবাই পারবেন। বলেন তো দেখি, আমি কি আপনাদেরকে কোনো টেন্স শিখিয়েছি? কোনো গ্রামারের রুলস, কোনো গ্রামারের রুল মুখস্থ করিয়েছি? তাহলে টেন্স বলেন, গ্রামার বলেন, এগুলো যে আমরা মুখস্থ করাই আমাদের শিক্ষার্থীদের, তাতে কি তারা ইংরেজি শিখতে আগ্রহী হয়, নাকি গ্রামারকে, টেন্সকে একটা বোঝা হিসাবে মনে করে নিজেদেরকেই ধরে নেয় তার দ্বারা ইংরেজি শেখা সম্ভব না? এই ধারণা কি তার মধ্যে আমরা ইংরেজি শিক্ষকরা তৈরি করে দেই, নাকি ইংরেজি শিক্ষকরা আমরা শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ সৃষ্টি করি? আপনাদের বিবেচনায় কি মনে হয়? ইংরেজি ভীতি সৃষ্টি করে। হ্যাঁ, সেই জন্যই তো শিক্ষার্থীরা শিখতে পারে না। যাই হোক, আমি আজকে আপনাদেরকে যেটা শেখালাম
একটা গ্রামারের রুলও শেখাই নাই, টেন্সের কথা মুখে উচ্চারণ করি নাই, কিন্তু আমি বলেছিলাম আমি আমাদের দেশের শিক্ষার্থীদের এফএম মেথডের মাধ্যমে যখন ইংরেজি শেখাবো তখন তাদেরকে কিন্তু এই ঘুমের ভিতর দিয়ে আমি গ্রামার ট্রামার সব শিখিয়ে ছেড়ে দেবো। এই যে আজকে যেটা বললাম, ইংরেজি শিক্ষকগণের কাছে যদি আপনারা যান তাহলে এই সেন্টেন্সগুলো শেখাতে তারা আপনাকে টেন্স শেখাবে। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞা সহ উদাহরণ, তারপর পাস্ট টেন্স শেখাবে। আজকে কিন্তু আমি আপনাদের পাস্ট টেন্স কিছুই বলি নাই, কিন্তু পাস্ট টেন্সের উপরে আপনারা ইংরেজিতে কথা বলেছেন, কথা বলতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি যে আপনারা ইচ্ছা করলে, চেষ্টা করলে এই যেগুলো দেখালাম, যেটুকু দেখালাম তার উপরে ভিত্তি করে 10টা ফ্যামিলি মেম্বার প্রয়োগ করে আপনি 100 সেন্টেন্সে কথা বলতে পারবেন। এটাই কিন্তু পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের উপরে আপনি আজকে 100 সেন্টেন্সে কথা বলতে পারবেন। আমি যদি আপনাদেরকে এটা হোমওয়ার্ক হিসেবে দেই, এটা কি দেব নাকি দেব না? আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, একটু চেষ্টা করলে এটা একটু চেষ্টা করেন। মাত্র 5টা কোশ্চেন, একটা হলো কি দ্বারা প্রশ্ন করবেন, একটা কারা দ্বারা প্রশ্ন করবেন, আর একটা কি দ্বারা প্রশ্ন করবেন, একটা কিভাবে দ্বারা প্রশ্ন করবেন, হ্যাঁ আরেকটাও কি দ্বারা প্রশ্ন করবেন। তোমরা কি এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিলে? এটা হ্যাঁ বোধক প্রশ্ন। কারা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখেছিল? এটা কারা দ্বারা প্রশ্ন, ডাব্লিউএইচ কোশ্চেন। তোমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে? এটাও একটা ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট দ্বারা। তোমরা কিভাবে ইংরেজি শিখেছিলেন? এটাও একটা ডাব্লিউএইচ কোশ্চেন, হাউ দ্বারা। তোমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা কি শিখেছিলে? এটাও একটা ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট দ্বারা। তাহলে এখানে আপনাদেরকে আমি বললাম গতদিন, আজকে যেটা একটা ইয়ে দেখালাম, কি বলে এটাকে, ও আচ্ছা, সময় যেহেতু আছে আমি ওই যে হাবিবের 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 দৈনন্দিন কাজের উপরে 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত, 6 নাম্বার বাক্য পর্যন্ত করেছিলাম। এবার না 7 নাম্বারও করেছিলাম, না 6 নাম্বার করেছিলাম। আমি এই বাকিটুকু করিয়ে দেই। সাত, বুঝি নাই। পড়েছিলেন না? ভুল থাকবে কেন, বাঙালিরা বলে ভুল। ইংরেজ লেখক উইলিয়াম সমারসেট মম, সে কি ভুল লিখেছে? ওই যে আমরা 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 বাঙালি টিচাররা বলে থাকি না, আহ, আহ, আমি সকালে নাস্তায় আমি সকালে নাস্তা খাই, আই টেক ব্রেকফাস্ট, আই 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 ইট ব্রেড অ্যাট ব্রেকফাস্ট, বাঙালি টিচাররা বলে অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডিনার, অ্যাট সাপার। আমি বলেছিলাম সেটা না বলে বলবেন ফর ডিনার, ফর সাপার, ফর ব্রেকফাস্ট। ইংরেজরা ফর এখানে ব্যবহার করে। ওই মহিলা, লাঞ্ছনের মহিলা বারবার বলেছে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্ছন, আই নেভার টেক এনিথিং ফর, এরকম ফর ব্যবহার করে সেন্টেন্সটা বলেছে। তার মানে যে কথাটা বলেছিলাম সেটা হলো খাবারের ক্ষেত্রে আইটেম যদি একটা হলো খাবারের বেলা, বেলার ক্ষেত্রে কখনোই অ্যাড বসবে না, সময়ের আগে অ্যাড বসে, কিন্তু বেলার আগে ফর বসে, বেলার আগে ফর বসে, খাবারের আগে, খাবারের আইটেমের আগে, খাবারের আগে ফর বসে, ফর ব্রেকফাস্ট, ফর ডিনার, ফর সাপার। আচ্ছা 7 নাম্বার বাক্যটায় আসি। স্কুল শেষে সে সোজা বাসায় চলে আসে, এটাও শেষে ভার্ব থাকার কারণে এটা আই ডু ফর্মুলার, অর্থাৎ লেসন 3 মাঝখানের ডালের বাক্য আই ডু ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আই ফর্মুলা হবে আই ডু, আই এর জায়গায় হয়ে যাবে সে, হি, হি হওয়ার কারণে ডু এর জায়গায় কি হবে, আসে। বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে যে ভাবটা থাকে সেটা ডু রূপ, এই বাক্যের ক্ষেত্রে ডাজ রূপ ব্যবহার করতে হবে। তাহলে কামটা হয়ে যাবে খামস, তাহলে সে আসে, হি খামস, সে আসে, হি কামস, সে সোজা বাসায় আসে, হি কামস হোম স্ট্রেইট, হি কামস হোম স্ট্রেইট, সে সোজা বাসায় আসে। স্কুলের শেষে, স্কুল শেষে, আফটার স্কুল, স্কুল শেষে, আফটার স্কুল, শেষ, স্কুল শেষে সে সোজা বাসায় আসে, হি কামস হোম স্ট্রেইট আফটার স্কুল। না, ফিনিশ স্কুল না, আফটার ফিনিশিং দ্য স্কুল, আফটার ফিনিশিং, এটা এত, হ্যাঁ, এত জটিল করে কেউ বলবে না, ইংরেজরা বলবে আফটার স্কুল, বিফোর স্কুল, আফটার স্কুল, এরকম ভাবে। আচ্ছা, এটা একটু
এটা আমরা বলি আমাদের বাঙালিদের। শোনেন, আপনার মানে আমাদের সমাজে অনেক লোক আছে না, এই কথাগুলো হয়তো আমি শেষ নাও করতে পারি, সময় নাই। আমাদের সমাজে অনেক লোক আছে না, শিক্ষিত লোকরাও আছেন না, যাদের কথা শুনলে আমরা বুঝতে পারি বাড়ি কোথায়। বাড়ি কোথায় সেটা বোঝা যায় তো। আমরা যদি এইরকম ইংরেজি বলি যে আফটার আফটার ফিনিশিং স্কুল, তখন ইংরেজরাও বুঝবে যে আমাদের বাড়ি কোথায়। নন নেটিভ আমরা। হ্যাঁ, আপনি স্কুল ফিনিশ, হ্যাঁ, ফিনিশিং স্কুল, হ্যাঁ, এটা যদি বলতে চান, হ্যাঁ সেটাও হবে। ফিনিশিং স্কুল, ফিনিশিং স্কুল যদি বলেন, তাহলে সেটাকে আপনি সেন্টেন্সের শুরুতেও বসাতে পারবেন। এনিওয়ে, তারপরে আমরা তারপরে আসি আমরা পরের বাক্যে। দেখা যে অত গ্রামার শিখিয়ে কি লাভ। গ্রামার তো শিক্ষার্থীদের জন্য না, গ্রামার হচ্ছে শিক্ষকদের জন্য। গ্রামার হচ্ছে শিক্ষকদের জন্য। ভাষার ব্যাকরণ হচ্ছে ভাষাবিদদের জন্য, ভাষার শিক্ষকদের জন্য, নট ফর দ্য স্টুডেন্টস, নট ফর দ্য জেনারেল পিপল। আপনি আপনি গ্রামার পড়তে পড়তে জীবনটাকে শেষ করে দিলেন, ল্যাঙ্গুয়েজের ভিতরে ঢুকতে পারলেন না। এই সাধনা করে আপনার লাভটা কি হলো? আমাদের দেশের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা কিন্তু গ্রামারে পণ্ডিত বানানোর চেষ্টা করি। গ্রামার আগে এসছে, গ্রামার আগে এসছে না ভাষা আগে এসছে? ভাষা, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আগে এসছে। ভাষা আগে আসছে, ভাষা আগে শিখতে হয়। রাইট। প্রত্যেকটা মানুষ মানে মানে শিশু অবস্থায় ভাষা শিখে ফেলে, কিন্তু গ্রামার শিখতে তারা অনেক বড় হতে হয়, অনেক বেশি। আচ্ছা, সময় বেশি নেই, আমি 8 নাম্বার সেন্টেন্সে চলে। সন্ধ্যার পরে সে পড়তে বসে, দেখেন এটা তো আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গায় হয়ে যাবে সে, হি, আর ডু এর জায়গায় হবে বাক্যের শেষে বসে, এটা ডাজ রূপে হবে বসে। তাহলে বসা ইংরেজি হলো সিট, তাহলে হয়ে যাবে সিটস, সে বসে। হি সিটস, সে বসে। হি সিটস। তারপর পড়তে, আমি বলেছিলাম বাক্যের ভার্বের শেষে যদি তে থাকে, তখন ফর্মুলায় এ ব্যবহার করতে, টু স্টাডি। আমি বলেছিলাম যেতে ইংরেজি কি, টু গো। আসতে, টু কাম। জানতে, টু নো। বসতে, টু সিট। শিখতে, টু লার্ন। পড়তে, তখন টু রিড, টু স্টাডি। আচ্ছা, তাহলে সে 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 পড়তে বসে, হি সিটস টু স্টাডি। তারপরে সন্ধ্যার পর, আফটার ইভিনিং। সন্ধ্যার পর, ইভিনিং আমরা বাঙালিরা বলি, ইংরেজি উচ্চারণটা হলো ইভিনিং। তাহলে সন্ধ্যার পরে সে পড়তে বসে, সন্ধ্যার পরে সে পড়তে বসে, হি সিটস টু স্টাডি আফটার ইভিনিং। তাড়াহুড়া করছি, শেষ করতে পারি কিনা। আচ্ছা, বোঝা যাচ্ছে কি? আচ্ছা, তারপর দেখেন, রাতে কিছুক্ষণ টেলিভিশন দেখে, তার মানে রাতে কিছুক্ষণ টেলিভিশন দেখে, এটাও দেখেন শেষে কিন্তু দেখে আছে ভার্ব, তাহলে আই ডু ফর্মুলা হবে। তাহলে আই এর জায়গায় কি হবে, সে। তারপরে দেখেন দেখেন দেখা, ওয়াচ, ওয়াচেস হয়ে যাবে তখন। তাহলে সে দেখে, হি ওয়াচেস, সে দেখে, হি ওয়াচেস টেলিভিশন অনুষ্ঠান, টিভি প্রোগ্রামস। টেলিভিশন অনুষ্ঠান, টিভি প্রোগ্রামস। টেলিভিশন, কিছুক্ষণ, ফর সাম টাইম। কিছুক্ষণ, ফর সাম টাইম। কিছুক্ষণ, ফর সাম টাইম। রাতে, এট নাইট, বন্ধ হয়ে গেছে।